ও বাজি বেশি মনে পড়ে। কি করি মন বুঝাই মনারে দেখি আর ফুয়ার না লাগে দেওয়া। ঈদের প্রস্তুতি না থাকা পরিবারের মধ্যে এটিও একটি। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি গত ৩ বছর আগে একটি দুর্ঘটনায় অর্ধেক শরীর অবশ হয়ে পড়ে। সেই থেকে এই পরিবারের উপার্জন সক্ষমতা হারিয়ে যায়। ঈদের মাত্র একদিন বাকি থাকলেও এখনো এই পরিবারের কোনো ঈদের কোনো আমেজ নেই, আনন্দ নেই, প্রস্তুতি নেই। এখন আমরা আরেকটি পরিবারের কাছে এসেছি, তার মধ্যেও কোনো ঈদের আমেজ নেই, নেই থাকার মতো একটি খাটও। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে থাকা যে ঘরটি ঝুপড়ি ঘর, এখানে তিনি একটি বোবা মেয়ে নিয়ে বসবাস করে আসছেন। ঈদের মাত্র একদিন বাকি থাকলেও তার মধ্যে ঈদের কোনো আনন্দ নেই, প্রস্তুতি নেই। এই বাড়িতে থাকার কোনো পরিস্থিতি নেই, তারপরও থাকতে হয় তাদের। তার স্বামী একজন রিক্সা চালক, দিনে এনে দিনে খায়। দৈনিক 500 থেকে 600 টাকা মতো তার ইনকাম। এই ইনকাম দিয়ে তারা কিভাবে ঈদ উদযাপন করবে সেটি তাদের মাথায় আসছে না। এখন আমরা তার বাড়িটি ভিতরে ঢুকে দেখব কি অবস্থা বাড়িটির। আসলে এখানে ঢুকাই যাচ্ছে না, এ দেখছেন আমার কিন্তু ঢুকতে অনেক কষ্ট হচ্ছে। ঝুপড়ি একটি ঘর, এখানে আপনারা দেখছেন আমার দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি নেই। এখানে এখানে দেখতে পাচ্ছেন খুব ছোট একটি ঝুপড়ি ঘর। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে তারা কিন্তু ঘুমায়। রাত হলে তারা এখানেই তারা ঘুমায়। আর একটু দেখাতে চাই তাদের রান্নাঘরটা, আমরা একটু দেখাতে চাই। যেখানে তারা রান্না বান্না করে থাকেন এটি হচ্ছে তাদের রান্নাঘর। এখানে তারা কিন্তু রান্না বান্না করে খাওয়া দাওয়া করেন আর কি। এটিও একটি হচ্ছে তাদের থাকার রুম। এটি দেখতে পাচ্ছেন আপনারা, এখানেই তারা আসলে ঘুমায়। একজন সুস্থ মানুষ এরকম একটি ঝুপড়ি ঘরে থাকার মতো আসলে কোনো পরিস্থিতি নেই। এখানে আমারও দম বন্ধ হয়ে আসছে, এরকম একটি বিষয়। তারা কিভাবে এখানে থাকে সেটি হচ্ছে আসল কথা।